ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েলের 2 শতাধিক রকেট হামলা লেবাননের যোদ্ধাদের। ইসরায়েলে হামলার বাহানা খুঁজেছে ইরান। ইসরায়েলের লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানালো ইরান। সর্বশেষ জানিয়ে দেব সামরিক নিষেধাজ্ঞার বৈরতা পৌঁছেছে লেবাননের হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইসরায়েলে 2 শতাধিক রকেট হামলা লেবাননের যোদ্ধাদের। ইসরায়েলে 2 শতাধিক রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। নিজেদের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার জবাবে এই হামলা চালিয়েছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীকে নিশানা করে এই হামলা চালানো হয়। জানা গেছে বুধবার লেবাননের টাইরের শহরে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসির নিহত হন। এর আগে গত জুনে ইসরায়েলি হামলায় আরেক সিনিয়র কমান্ডার নিহত হন। এই ঘটনার পর ওই সময় গত 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা। একে বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের হামলার জবাবে তারা দেশটিতে 200-র বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের 5টি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে জ্যেষ্ঠ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর 8টি অবস্থানকে লক্ষ্য করে তারা বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। গোলান মালভূমি সহ সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। সংবাদ মাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ড ও গোলান মালভূমি এলাকায় রকেট এবং বিমান হামলার সাইরেন বেজেছে। সেখানকার বিভিন্ন এলাকায় 90 মিনিটের মধ্যে অন্তত 17 বার সাইরেন বাজতে শোনা গেছে। গত 7 অক্টোবর গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির হামলার ফিলিস্তিনকে সমর্থন দিয়ে দিনের পর দিন ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। বর্তমানে দুই দেশের মধ্যকার পরিস্থিতি 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যোদ্ধাদের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি বিভিন্ন দেশের পরিস্থিতি অবনতির আশঙ্কায় নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বার্তা সংস্থা এএফপির জানিয়েছে গত 9 মাসে দুই দেশের মধ্যকার হামলা পাল্টা হামলা হিজবুল্লাহর 300 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এই সময় প্রাণ হারিয়েছে আরও অন্তত 87 জন বেসামরিক লোক। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 18 সেনা এবং 10 জন বেসামরিক লোক নিহত হয়েছে। ইসরায়েলে হামলার বাহানা খুঁজেছে ইরান। ইসরায়েলে হামলার বাহানা খুঁজেছে ইরান, এমন কথা জানিয়েছে খোদ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। গেল এপ্রিলে ইসরায়েলের প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। সেই হামলার সাফল্য পেয়ে ইরানের বুকে ছাতি ফুলে উঠেছে। ইরানের মিডিয়া জানিয়েছে তাই আবারও একবার ইসরায়েলের হামলা চালানোর পদক খুঁজছে তেহরান। গাজা উপত্যকায় স্বজন হারানোদের অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেছেন ইসলামী বিপ্লব গার্ড বাহিনী অ্যারেঞ্জমেন্টস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেহ। ইরানের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তিরা গাজা থেকে এসেছে, তিনি তা নিশ্চিতভাবে জানা যায়নি। হাজি জাহাদেহের বরাতের মেহের নিউজ জানায়, আমরা অপারেশন 2 প্রভিন্স 2 এর সুযোগ আসার অপেক্ষায় আছি। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য গর্ব প্রকাশ করেন হাজি জাহাদেহ। 2020 সালে ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনী মেজর জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যার প্রতিবাদে ওই হামলা চালায় তেহরান। ইরাকের বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিল সুলাইমানি। এর আগে চরম শত্রু ইরাককে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কাটক্স লিখেছেন, যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটাই তাদের জন্য প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানোর বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের ইরানের মিশন শুক্রবার জানায়, ইসরায়েলি যদি লেবাননে পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এক বার্তায় তারা আরও জানায়, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন আছে। ইরানের এমন মন্তব্যের পরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া দেখান। সিরিয়ার রাজধানী দামেস্ক ইসরায়েলের বিমান হামলায় ইসলামী বিপ্লব গার্ডের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হন। এর জবাবে গেল 14 এপ্রিল কয়েকশো মিসাইল
দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এমন নজিরবিহীন হামলায় হকচকিয়ে যায় ইসরায়েল। সেই হামলা ঠেকাতে ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, এমনকি জর্ডানও ইসরায়েলকে সাহায্য এগিয়ে যায়। তবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যোদ্ধাদের সম্ভাব্য ইরানকে টেনে নিতে পারে। ইসরায়েলের লেবাননের হামলার ভয়ঙ্কর পরিণতি জানালো ইরান। ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের। দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে লেবাননের হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। বৃহস্পতিবার জেরুজালেমের পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলী বাকেরি বলেছেন, ইসরায়েল লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে। তারা আর সেখান থেকে বের হতে পারবে না। বুধবার ইসরায়েল মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে একে বিবৃতিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবাননে ছাড়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, লেবাননের এই যোদ্ধার খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে। এটি আন্তর্জাতিক ও কূটনৈতিকের ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। আলী বাকেরি বলেছেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধের শুরু হলে ভূখণ্ড তাদের জন্য জাহান্নামে পরিণত হবে, ফলে সেখান থেকে তারা আর বের হতে পারবে না। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের 200-এর বেশি রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। একে বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তারা দেশটিতে 200-এর বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের 5টি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, জ্যেষ্ঠ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের সামরিক বাহিনীর 8টি অবস্থানকে লক্ষ্য করে তারা বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। গোলান মালভূমি সহ সীমান্তবর্তী এলাকার ইসরায়েলি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।